বলো আমাদের সাথে কি হলো। ऊपर ऐसा হয়ে গেছে আপনি বিগ ফ্লাইট ল্যান্ড করতে পারছে না একটু ভেরি ব্যাড ওয়েদার কন্ডিশন। আমরা এখন কোথায় আমরা আছি? এখন চলে এসেছি ডন মুইং এয়ারপোর্টে। এখন আই থিঙ্ক 4:30টার সময় আমরা এখানে পৌঁছে গেছি। এখন 5টা বেজে গেছে অলরেডি। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট স্ট্যাম্প মানে হয়ে গেছে পড়ে গেছে অ্যান্ড ভেরি স্মুথ প্রসেস, ইট ওয়াজ ভেরি স্মুথ। কোনো কিছু জিজ্ঞাসাই করেনি, জাস্ট নর্মাল পাসপোর্ট দেখেছে, কতদিন স্টে করছি অ্যান্ড রিটার্ন ফ্লাইটের টিকিট আই থিঙ্ক তোমার কাছে দেখতে চাইছে রাইট? আমার কাছে তাও দেখতে চাইবে। বিকজ আমি বলে দিয়েছি আমি আর আমার হাজব্যান্ড এসছি, দ্যাটস ওয়াই। ইট ওয়াজ ভেরি স্মুথ, কোনো প্রবলেমই হয়নি। নর্মাল ইন্ট্রাসিটি ট্রাভেল করতেও হয়তো এত ইজি হয় না। বাট এখন তো আমাদের এখান থেকে আবার 9:30টায় ফ্লাইট আছে ট্রাভির জন্য। বিফোর দ্যাট আমরা একটা এখান থেকে সিম তুলবো, বিকজ আমাদের সিম তো কাজ করছে না এখন আর। সিম তুলতে হবে, সিম তোলার পর তারপরে আবার চেকিং করতে হবে আমাদের আমার এয়ারপোর্টটা দেখো এত সুন্দর, সুন্দর যাবে। খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এখানে সব যেখানে যেখানে ফ্লাইটের আসে সব ট্রলিগুলো এই দিক দিয়েই আসে, আমরা ওইভাবেই ট্রলি কালেক্ট করেছিলাম। কোথাও সিম 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 চাই। এখানে এটিএম আছে অ্যাভেলেবেল। এতটা ভোর বলেই হয়তো এতটা ফাঁকা, নইলে এতটা ফাঁকা থাকে না জেনারেলি। চলো আমরা সিম নিয়ে তারপরে দেখছি কি করছি না করছি, তোমাদের জানাচ্ছি। ওকে, এখানে সিম পাওয়া যাচ্ছে 299 ভাটে। আমরা এখন সিম নেব। এখানে একটা সিম দেখতে পাচ্ছি, বেস্ট নেটওয়ার্ক ইন থাইল্যান্ড, AIS 5G। এখানে আই থিঙ্ক 7 days 299 ভাট। বাট আমরা আই থিঙ্ক আমরা মোর দ্যান 7 days থাকবো। ইয়া তো এটা তো হবে না, আমাদের অন্য কিছু ট্রাই করতে হবে। অন্য কোনো অপশন দেখতে হবে। তো বেসিক্যালি আমরা এক্সিট হয়ে গেছি, এখন আবার আমাদেরকে চেক ইন করতে হবে নেক্সট ফ্লাইট। ভেরি ফেমাস 7-Eleven। এখানে 7-Eleven থেকে আমরা কিছু খেতে পারি। ইয়া ফেমাস থাইল্যান্ডে, নট অনলি থাইল্যান্ড, আই থিঙ্ক মিডল এশিয়াতে 7-Eleven ইজ ভেরি পপুলার। ফার্স্ট ওয়াট জলের বোতল। এই আমাদের কিন্তু পুরো থাকতে হবে নেক্সট আই থিঙ্ক 10 days। ঠিক আছে, দেখে নাও কি মাছ টাইপের জিনিস আছে কিছু চাইলে। এখন কিছু রেডি টু ইট কিছু খাবার আছে। স্ন্যাক্স 70 ভাট। বার্গার, বাট কিন্তু বার্গার প্যাটি আই থিঙ্ক, নাকি পুরো বার্গারটাই আই থিঙ্ক এর মধ্যে দেওয়া না আছে। না, শুধু Burger- প্যাটি। না না, নট প্যাটি। লাস্ট টাইম আমি যখন গিয়েছিলাম, এটা আমাদের ওখানে পাওয়া যায় না, এটা ইয়া ইয়া ইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাগির পাওয়া যায়। আমি যখন লাস্টবার এসেছিলাম সেখানে আমি একটা দেখছি ওটা আছে কি। হ্যাঁ, এইগুলো দেখো, এগুলো ওই যে চাইনিজ রাইস খায় না, রাইস বোল টাইপস। এখানে ফুল মিল দেওয়া আছে চেক ইন করতে।
নেওয়া হয়ে গেছে। আমরা 599 ভাট প্যাকেজের একটা সিম নিলাম, 15 days থাকবে অ্যান্ড 35 GB মোরালেস মোটামুটি সব সিমের ইয়েতেই ওরকমই ছিল, 599 699 এরকমই ছিল। 699টাতে আনলিমিটেড ছিল, আই থিঙ্ক ওটা নিলেও হতো, আমি তো একটু মনে হয় ভুলই করলাম নাকি 100 ভাটের জন্য। বাট ঠিক আছে, আমি ভাবলাম যে অ্যাটলিস্ট হোটেল সব জায়গাতে তো ওয়াইফাই থাকবেই, হ্যাঁ অত তো বাইরে দরকার নেই, 35 GB, হ্যাঁ। আর আমরা তো 10 days থাকবো। তো এখন আমরা নেক্সট ফ্লাইটের জন্য যাবো। নেক্সট ফ্লাইট আমাদের নুক এয়ারওয়েজ, সেখান থেকে কাবির জন্য, সেখানে গিয়ে আবার চেক ইন করতে হবে। তো লেটস গো। এখানে এয়ার এশিয়ার চেক ইন চলছে। এটা ডোমেস্টিক টার্মিনাল, অবভিয়াসলি আমরা এখন ডোমেস্টিক ডোমেস্টিকেই ট্রাভেল যাবো, করবো। হ্যাঁ যেহেতু থাইল্যান্ডের ভিতরেই আমরা এখান থেকে বাইরে বেরোতে ট্রাভেল পারি আমরা করবো। চাইলে। এই যে এখান দিয়ে আমরা এক্সিট নিতে পারি, এক্সিট লেখা আছে। অলরেডি এখানে সকাল সকাল হচ্ছে, প্রায় 5:30 ওরকম দিকে বেরিয়ে হয়েও গেছে। এখন আমাদের খুঁজতে হবে আমাদের এয়ারলাইন্সের চেক ইন কাউন্টার। এখানকার যে কিং আছে, এই দেখো থাইল্যান্ডের কিংয়ের পর এখন যে কিং আছে তার সুন্দর, আমাদের একটু কাছ থেকে দেখাই। যেতে হবে, ইয়া, আর বেশি টাইমও নেই আই থিঙ্ক। হ্যাঁ আমি এখান থেকে বার্গার খাবো। বেশি টাইম নেই। আর এখানে আমরা এইমাত্র নুডলস খেলাম, যেটা 7-Eleven খেয়ে থেকে নিয়েছিলাম, যেটা 80 খেয়ে বাট ছিল। মোটামুটি খুব ঝাল ছিল, স্পাইসি ছিল। এসে গেছি আমরা আমাদের এয়ারলাইন্সের এখানে, আমাদের দেখাই নুক এয়ারলাইন্স। এটা আমাদের ফ্লাইট, হ্যাঁ নুক এয়ারওয়েজ। এখনই আসলাম, আবার ওখানে যেতে হবে। আমাদের পরপর ফ্লাইট আছে, সব আমরা কোথা দিয়ে এন্টার করব? এখানে প্রসেসগুলো খুবই স্মুথ, বাট আমাদের এই জলটা এখন লাইবিলিটি হয়ে গেছে, আলটিমেটলি জল নিয়ে ঢুকতে পারবো না। আমরা এখন যেতে চলেছি, আমরা এখন চেক ইন করবো। ডিপার্চারে ঢুকবো, বোর্ডিং পাস পেয়ে গেছি অলরেডি। চেক ইন আমাদের কমপ্লিট, বোর্ডিং পাস চলে এসছে, আমাদের গেট হচ্ছে 34। এখন কত সুন্দর সুন্দর তোমাদের দেখাবো ব্র্যান্ড। এখানে ক্যাফে অ্যামাজন আছে, বনচন আছে, এখান থেকে অনেক কিছু খেয়াল যাবে। ভালো হয়ে গেছে দেখো। বিদেশের মাটিতে প্রথম সকাল আমরা দেখছি। বিদেশের মাটিতে প্রথম সকাল। তাও 1.5 ঘন্টা আগে। ওই যে যেহেতু আমাদের ফ্লাইট ওটা ঢুকবো। ব্রেড টক ফেমাস। একটাই নেই, বার্গার কিং। বার্গার কিং বাবা রে, কত দামি। মেয়েদের জীবনের সব থেকে বেশি চাওয়া পাওয়া মেকআপ। বিউটি টু গো। খুব বড় শোরুম। সো এটা আমরা আছি ডন মুয়েং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ব্যাংকক, থাইল্যান্ড।
অ্যান্ড এখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট 9:30টার সময় আছে। এই কথাটা তুই 90 বার বলেছিস, আর ভালো লাগছে না। আমি প্রত্যেকটা ভিডিওতে মানে রিপিট করতে চাই যাতে কেউ যাতে ডিসকানেক্ট না হয় আমাদের ব্লগ থেকে। যে কোনো ভিডিওতে ওপেন করবে তো সেম জিনিস পাবে। বলো আমাদের সাথে কি হলো। খুব বাজে মেসআপ হয়ে গেছে। আপনি ফ্লাইট ল্যান্ড করতে পারছে না, একটু ভেরি ব্যাড ওয়েদার কন্ডিশন। এখন প্রাবি থেকে ফ্লাইট প্রবলি ফুকেটে ল্যান্ড করবে, তারপর ওয়েদার ঠিক করে তারপরে আবার ফুকেটে প্রাবিতে আবার প্রবলি নিয়ে যাবে। ট্রেনের ট্রান্সপোর্টেশন কিভাবে হবে, ওর আমাদের ফুকেটে ল্যান্ড করে বলে দেবে যেখান থেকে ধরতে গেল নট শিওর কিনতে চলেছে। বাট আপাতত প্রাবিতে মানে ল্যান্ড করতে পারছি না, ব্যাড ওয়েদার কন্ডিশন। অলরেডি টাইম হয়ে গেছে 10:50 ল্যান্ড বাজলো, অলরেডি 10:46 বেজে গেছে। সো আই ডোন্ট নো কি হচ্ছে এখন। এটা আই থিঙ্ক ফুকেটে আছি আমরা, বাইরেটাও দেখো দেখো অ্যান্ড বাট প্রাবিতে ছোট ছোট ক্লাউডি ছিল অ্যান্ড ইট ওয়াজ রেইনিং আউটসাইড। এখন প্রায় 12টা বাজতে যায়। আমরা ফুকেটেই ছিলাম ওয়েদারের জন্য, এখন আবার রাবির জন্য ওরা ল্যান্ড করতে চাইছে। So we just landed at Krabi, but here the weather is not very great. বাংলাতে As you বললেও can চলে। see. But হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ তো এখানে weather is very bad. It is raining cats and dogs, which we didn't expect, and we had so many plans, but I don't know how we can make it because due to of this particular rainy season. But this is it now. আমরা এখান থেকে একটা শেয়ার ট্যাক্সি করে নিয়েছি 100 বাট করে পার পারসন, মানে ওই 250 ওর প্রবলেম 230 রুপিস ইন্ডিয়ান রুপিসে হবে। তো এখানে ওরা আউনাঙ্গে যে কোনো হোটেলে বললে সেখানে ওটা স্টপ করে দেবে। তো আমাদের হোটেলের নাম হচ্ছে কি হোটেল হুলা অ্যান্ড হি ইজ ওয়ান অফ আওয়ার নিউ ফ্রেন্ড। উই জাস্ট মেট হিম অ্যাট দ্য ফ্লাইট। তো ও আমাদের সাথে ও কোম্পানি দিচ্ছে, সেম ও কোনো একটা মাডাগাস্কার থেকে। আমাদের আজকে মেডিকেল এইটা শেয়ার ট্যাক্সি। ফাইনালি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই বৃষ্টি ভেজা রাস্তা, প্রকৃতি কি সুন্দর লাগছে, তাই না? আমরা পৌঁছে গেছি এখন ক্রাবি আউনাং বিচে। সো দিস ইজ আউনাং বিচ। এখানে আমরা শেয়ার ট্যাক্সিতে আছি। সো একজনকে ড্রপ করে তারপরে আমাদের লাস্ট ড্রপ আছে মানে আমাদের হোটেলে। সিন্স ওয়েদার একটু বাজেই বলবো, বিকজ অনেক দিন ধরে এখানে খুব বৃষ্টি হচ্ছে, তার জন্যে দেখতেই পাচ্ছেন যে সমুদ্রটা কিন্তু অনেকটা চলে এসেছে, অ্যান্ড এটা একটু উত্তাল সমুদ্র বলতে পারে। আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। এর পরের ব্লগে আপনারা দেখতে পাবেন আমরা ক্রাবিতে কি অ্যাক্টিভিটিস করলাম, আমাদের হোটেল ভিউ আর যা যা ইনফরমেশান আপনাদের দেওয়ার দরকার সেগুলো আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ।